আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। এখন তোমাদের সাথে আলোচনা করব তোমাদের প্রাণ কবিতার কিছু এমসিকিউ, গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে তোমাদের সাথে এখন বিস্তারিত আলোচনা করব। চলো আমরা 1 নাম্বার থেকে দেখে নিই। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মস্থান কোথায়? আমরা জানি কলকাতায় তিনি জন্মগ্রহণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে সম্পর্ক রয়েছে সাহিত্য, সঙ্গীত, নাটক, তিনটারই তার সাথে সম্পর্ক রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কি ছিল? রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম ছিল মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। তা যদি না পারি উক্তিটিতে কি প্রকাশ পেয়েছে? সংশয় প্রকাশ পেয়েছে। মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। পঙ্গটির সাথে সাদৃশ্যচরণ হলো মানবের মাঝে আমি বাঁচিবারে চাই, এটি সঙ্গতি আছে। তোমাদেরই মাঝখানে লবি যেন ঠাই, মানে ঠাই পেতে চায়, তাহলে 1 আর 2। ফেলে দিও ফুল, যদি এটা হবে না, এটার সাথে সঙ্গতিপূর্ণ নেই, উত্তর হবে ক নম্বরটা। ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গিত চরণটিতে কি প্রকাশ পেয়েছে? এটিতে দার্শনিকতা প্রকাশ পেয়েছে। 7 নাম্বার, কবিতার সৃষ্টিতে কিভাবে গ্রহণ করতে বলেছেন? কবিতার সৃষ্টিকে হাসি মুখে গ্রহণ করতে বলেছেন। পৃথিবীতে প্রাণের খেলা চলছে, মিলন আর বিরহ, এটা হবে হাসি আর গানে, হবে না হাসি আর কান্নায় ছিল, হাসি আর কান্নায়, তাহলে উত্তর হবে খ নম্বরটা। পুষ্পিত কানন বলতে কবি কি বুঝিয়েছেন? পুষ্পিত কানন বলতে জীবন সংসারকে তিনি বুঝিয়েছেন। মেহেরপুর গ্রামের মাতব্বর নুরুল সাহেব গ্রামে একটি বিদ্যালয় স্থাপন করে যান। তার মৃত্যুর প্রায় 100 বছর পর আজও সবাই তার নাম জানে। নুরুল সাহেবের বিদ্যালয় প্রতিষ্ঠার পেছনে যে উদ্দেশ্য কাজ করেছিল তার সাথে প্রাণ কবিতার কোন দিকের সাদৃশ্য রয়েছে? সঙ্গীত রচনার এখানে সাদৃশ্য রয়েছে। উদ্দীপকের মাতব্বরের সাথে কবির সাদৃশ্য মহৎ কর্মের দৃষ্টান্ত স্থাপনে। হৃদয় আবেগের বহিঃপ্রকাশে, হবে না এটা, কাজের মধ্যে দিয়ে বেঁচে থাকা, উত্তর হবে 1 এবং 3, তাহলে উত্তর হলো খ নম্বরটা। তোমরা যেখানে সাধো চলে যাও, আমি এই বাংলার পরে রয়ে যাব, চরণ দুটির সাথে সাদৃশ্যপূর্ণ চরণ কোনটি? মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবার চাই, এই লাইনের সাথে এখানে সাদৃশ্যপূর্ণ রয়েছে। প্রাণ কবিতার শুকনো ফুলের সাথে সাদৃশ্য রয়েছে সাহিত্যকর্মের আবেদন হারানোর, মানব হৃদয়ে ঠাঁই না পাওয়া, উত্তর হবে 13টা। কবি কি দিয়ে মৃত্যুকে অতিক্রম করতে চান? মানুষের হৃদয় আবেগ নিয়ে সঙ্গীত রচনা করে। কানন শব্দের সম অর্থ প্রকাশ পায় কোন শব্দে? বাগান শব্দে এটি সম অর্থ বা সমার্থক শব্দ হিসেবে এটি কাজ করে। এর আগে তোমাদেরকে বলে রাখছি, তোমাদের এসএসসি রিলেটেড দাগানো বই আছে আমাদের কাছে, সেখান থেকে তোমরা ইনশাআল্লাহ 100% কমন পাবে। তোমরা যদি বইগুলো নিতে চাও এই নাম্বারে অথবা ডিসক্রিপশনে থাকা ফেসবুক পেজে মেসেজ দিলে হবে, তোমরা খুবই অল্প দামে বইগুলো নিতে পারবে। তোমাদেরই মাঝখানে লভি যেন ঠাই, এখানে লভি শব্দের অর্থ কি? লভি শব্দের অর্থ হলো এখানে লাভ করি। মরমী সাধক লালন শাহ তার অধ্যায়ান্তিক গগনের মধ্যে দিয়ে অমরত্ন লাভ করেছেন, মানুষের মনের মণিকণ্ঠায় তিনি স্থান করে নিয়েছেন। 17 নম্বর দেখো, প্রাণ কবিতার কবির প্রত্যাশা লালন শাহের কোন অবদানের সাথে সাদৃশ্যপূর্ণ? মানব মনের অনুভূতি নাড়া দেওয়ার সাথে সাদৃশ্যপূর্ণ। সাদৃশ্যপূর্ণ দিকটি ঐক্য, যেন একই মুদ্রার এপিঠ ওপিঠ, একই চেতনা লালিত, একই অনুভূতি দ্বারা উৎসারিত, তাহলে উত্তর হবে 13টা। সৎ ও শুভ্র কর্মের মাধ্যমে জগতের মানুষের মধ্যে দীর্ঘদিন বেঁচে থাকার জন্য কোনটি প্রয়োজন? দৃঢ় সংকল্প প্রয়োজন। ধরা শব্দটি সম অর্থ বহন করে কোন শব্দ? ভুবন শব্দ। ফুল শুকিয়ে গেলে প্রাণ কবিতায় কবি কি করতে বলেছেন? ফেলে দিতে বলেছেন। চিরতরঙ্গিত শব্দটি দ্বারা বোঝায় সর্বদা কল্লোলিত, বাহমান। চিরন্ত তরঙ্গ, এটি হবে না, উত্তর হবে 1 এবং 2। মরণের তুহু মম শ্যাম সমান, এর বিপরীত ভাব ফুটে উঠেছে কোন কবিতায়? প্রাণ কবিতায় ফুটে উঠেছে। মৃত্যুই শেষ কথা নয়, কর্মের অস্ত্রে তারে পরাজিত করা যায়, আমার বুকে যে গান তার কোনো শেষ নাই। উদ্ধৃতাংশে মূল ভাবের সাথে কোন কবিতার মূল বক্তব্যের সাদৃশ্য রয়েছে? এখানে প্রাণ কবিতার সাথে সাদৃশ্য রয়েছে। উভয় কবিতার সাদৃশ্যের দিকটি হলো কর্ম মানুষকে বাঁচিয়ে রাখে, এটি হবে। অমরত্ব প্রত্যাশা থেকে আসে, এটি হবে না। কর্মের মাধ্যমে মৃত্যুকে পরাজিত করা যায়, তাহলে উত্তর হবে 1 এবং 3, খ নম্বরটা। রাজমিস্ত্রি যেমন ইটের পর ইট গেঁথে গৃহ তৈরি করেন, কবি তেমনি করে কি তৈরি করতে চান? তিনি সঙ্গীত তৈরি করতে চান। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের অভিলাষের সাথে সম্পর্কিত বিষয় কোনটি? রচনা সৃজনের মাধ্যমে আদৃত হওয়া। প্রাণ কবিতায় ফুটে উঠেছে কবির মৃত্যুকে অতিক্রম করার বাসনা। এরপরে হলো যে মানব হৃদয়ের স্থান লাভের আকাঙ্ক্ষা, এটা হবে
পৃথিবীর বন্ধন ছিন্ন হওয়ার আকাঙ্ক্ষা, এটা হবে না, উত্তর হবে 1 এবং 2। তোমরা তুলিবে বলে সকাল বিকাল, এখানে সকাল বিকাল বলতে কি বোঝানো হয়েছে? এখানে সকাল বিকাল বলতে সর্বদা বোঝানো হয়েছে। পৃথিবী আমারে চায়, রেখো না বেদে আমায়, এর সাথে সাদৃশ্য রয়েছে কোন চরণের? তোমাদেরই মাঝখানে লোভী যেন ঠাই, এই লাইনটির সাদৃশ্য এখানে রয়েছে।